জুনায়েদ বাগদাদি একদিন তার মুরিদদেরকে বললেন, আগামীকাল সবাই এক একটা মোরগ নিয়ে আসবা, আর সঙ্গে একটা করে চাকু। মুরিদরা সব তাজা বড় বড় মোরগ নিয়ে আসছে, হাতে চাকু। তিনি বললেন, যাও জবাই করে আসো, তবে শর্ত হলো কেউ যেন না দেখে। সব মুরিদ চলে গেছে, কেউ রাতের অন্ধকারে, কেউ জঙ্গলে, কেউ পাহাড়ের গুহায়, কেউ দরজা বন্ধ করে জবাই করছে। একজন মুরিদ এক হাতে মোরগ আর এক হাতে ছুরি নিয়ে আসছে। তিনি বলেন, জবাই করো নাই কেন? বাকি মুরিদরা ভর্সনা করতে লাগলো, তোমার কি কলজাটায় কুলায় নাই পীর সাহেবরে জবাই করে খাওয়াইবা? বলে, হুজুর জিজ্ঞেস করলে উত্তর দিব। জুনায়েদ বাগদাদি বললেন, জবাই করো নাই কেন? মুরিদ জবাব দিলেন, শেখ আপনি শর্ত দিয়েছেন জবাই করতে কেউ যেন না দেখে, শর্ত পূরণ করতে পারি নাই। যেখানে পালালাম লুকালাম, কোরআনের আয়াত সামনে চলে আসে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পৃথিবীর কোন মানুষের চক্ষু আমার আল্লাহকে দেখতে পারে না, তিনি সবাইকে একসাথেই দেখেন। 60টি লোহার দরজার ভিতরে, 70টি প্রকোষ্ঠের ভিতরে লুকাও যদি কেউ শ্বাস ছাড়ে, সেটা আমার আল্লাহ দেখতে পান, শুনতে পান। শর্ত পূরণ হয় নাই, জবাই করতে পারি নাই। জুনায়েদ বাগদাদি বললেন, সবাই আমার মুরিদ, আর তুমি একজন হয়ে গেছো মুরিদ থেকে মুরাদ। আমি এই পরীক্ষাটাই করতে চেয়েছিলাম, সব অনুত্তীর্ণ, তুমি হয়েছ উত্তীর্ণ। বলেন সুবহান। এটা মোরাকাবা। এটা কি শোনেন না, পীর সাহেবরা মোরাকাবা দেয়। রাকাবা ইউরাকিবু, মুরাকাবা মানে পরস্পর পরস্পরকে সূক্ষ্মভাবে দেখা। মুমিন বান্দা আল্লাহর ভয় যখন অন্তরে থাকে, সর্বক্ষণ সে কদম ফেলতে চিন্তা করে, আল্লাহ তো দেখতেছেন। আল্লাহর হুকুমকে সে দেখে, আর আল্লাহ বান্দার হরকতকে দেখেন, আল্লাহ বান্দাকে দেখেন। এটাই মুরাকাবা। আত্তাকুল্লাহ, ভয় করো কাকে? বিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালি। বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের ৪৩তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্বাস আলী বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত আজকের সম্মানিত অতিথি অধ্যাপক মিজানুর রহমান মিজান হাদাহুল্লাহু হেদায়াতাল ইসলাম, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, চরম ব্যস্ততায় পরম আনন্দে কেবলমাত্র কোরআন কারীমের দুর্বার আকর্ষণে যারা ছুটে এসেছেন আজকে এই মহতী মাহফিলে, এই ময়দানে, তাদের সকলকে আমি হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবিয়্যিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার
নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনার দীর্ঘক্ষণ বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। কষ্ট হয়ে গেল? বুক ভরা শ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাকে নারায়ণগঞ্জ থেকে আসতে হয়েছে ঢাকা অতিক্রম করতে। কত যে এনার্জি লস হয় আপনারা তো জানেন না। আমরা যতক্ষণ সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকা পার হয়ে এইদিকে আসি, ততক্ষণে প্লেনে সিঙ্গাপুর যাওয়া যায়, এতটা যানজট। সাউন্ডটা বাড়বে, সাউন্ড বক্সের আওয়াজ না, মাইকের আওয়াজ। সম্মানিত সুধী, তারপর বক্তব্য শুনেছেন আমাদের অধ্যাপক মিজানুর রহমান, সংক্ষেপে কথা বলেছেন। আরেক ভাই সিরাজউদ্দিন সিরাজ, উনি বক্তব্য রাখতে শুরু করছেন। আমি তাকাইলাম কোনো আলেম বক্তব্য দেয় নাকি, খুব সুন্দর খুতবা পড়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের এলমে বরকত দান করুন, দ্বীনের সৈনিক বানায় দেখ। আরেকবার বলেন আল্লাহ। বাকি মনে হয় মেহমানরা উপস্থিত নাই, তাদের জন্য আমরা দোয়া করে দিব, কি বলেন আপনারা? দেখুন, আজকে আমি তেলাওয়াত করেছি, আচ্ছা মুসলিউদ্দিন চেয়ারম্যান সাহেব আছেন, আলহামদুলিল্লাহ। আমি তেলাওয়াত করেছি সূরা আনফাল থেকে প্রথম আয়াতের অংশ বিশেষ। এই আয়াতে আল্লাহ তাআলা 4টি নির্দেশ করেছেন ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য। এই 4টি নির্দেশকে যদি আমরা আজকে হৃদয়ে লালন করে বাড়ি যেতে পারি, নিশ্চিত আমাদের শেষ ডেস্টিনেশন হবে গন্তব্য আল্লাহর জান্নাত, তাতে কোনো সন্দেহ নেই। একটু সম্মানিত সুধী, না আগাতে হবে না, একটু উঁচু করবে। মাইক ম্যানের মাথায় নাই টুপি, আমার মনে উজুও নাই, এজন্য এই অবস্থা। সাউন্ডটা আরেকটু ক্লিন করবে, কানে না বাজে কিন্তু আওয়াজটা একটু বেশি লাগবে, ব্যাস ব্যাস। সম্মানিত সুধী, আপনারা যারা এখানে এসেছেন, আসার পেছনে বসার পিছনে সামাজিক, রাজনৈতিক, আর্থিক, জাগতিক কোনো স্বার্থ নাই। ঠিকটাও মিয়া ঠিক মতো বললা না। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দির জন্য, কোনো ব্যক্তির আকর্ষণে নয়। এসেছি শুধুমাত্রই কোরআন কারীমের আকর্ষণে। আপনারা দেখেন, যখন রাজনৈতিক সমাবেশ হয়, নেতাদের প্রচুর টাকা খরচ হয়, মানুষ রিক্রুট করতে হয়, বাস দিতে হয়, দুপুরে লাঞ্চ দিতে হয়, পকেটে কিছু নগদ দিতে হয়। তারপর দেখা যায় লোকজন আসে, নেতা মাইক নিয়ে ভ্যা ভ্যা করতেছে, শ্রোতা চীনাবাদাম চাবায়। কিন্তু এখানে দৃশ্যটা দেখেন, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি কওমি, কি আলিয়া, কি সাদা টুপি, কি কালো টুপি, কি লম্বা টুপি, কি গোল টুপি, সব এক কাতারে বসে গেছে, শুধুমাত্রই আল্লাহর কোরআনের বরকতে। এই যে মহতী মাহফিলে আসলেন, খুশি না বেজার? আস্তে আস্তে ঠিক করো মাইক ম্যান, আস্তে 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 আস্তে। কোরআন কারীমের মাহফিলে চাইলেই তো আপনি আসতে পারবেন না, মঞ্জুর কে করেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। হে প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, নিশ্চয় আল্লাহ যাকে খুশি তাকে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে যে আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ তাকে হেদায়েত করেন। আপনারা আজকে বিনয়ের সাথে কোরআন শুনতে এসেছেন, হেদায়েত পাবেন, সন্দেহ আছে? কথা বলে না।
এই কোরআন কারীম আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা, যার সংস্পর্শে আসলে মানুষের অন্তর্চক্ষু খুলে যায়, অন্ধকার হৃদয় আলোকিত হয়, রূহ বেহেশতি খোরাকে সুবাসিত হয়, সংকীর্ণ হৃদয় উন্মুক্ত হয়ে যায়, সত্য মিথ্যার প্রভেদ মানুষ বুঝতে পারে। ইহকালে সে লাভ করে বহুমাত্রিক কল্যাণ, পরকালে সে লাভ করে নাজাত এবং মুক্তি। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি হাযা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদান ওয়া রাহমাতুল লিকাওমিন ইউমিনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যা ওহী হয় আমি সেই কোরআনের ওহীর অনুসরণ করি। বিশ্ববাসী জেনে রাখো, হাদা বাসাইরু মির রাব্বিকুম, এ কোরআন হচ্ছে হুজাজ। এটা কি? ডকুমেন্টস, এভিডেন্স। কার পক্ষ থেকে? মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এমন দলিল যা মানুষের অন্তর্চক্ষুকে খুলে দেয়। সুবহানাল্লাহ। আপনাদের অ্যাটিটিউডে আমি মনে করব আমি কবরস্থানে আছি। আসলে কি কবরস্থানে আছি না মাহফিলে? তো সারা শব্দ নাই কেন? মানুষ তো মোটামুটি ভালোই আছেন। সাউন্ডটা আরেকটু সাউন্ড লাগবে, ব্যালেন্স করতে হবে ডানে বামে। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? জোরে বলতে হবে। আমার সাথে সার্বক্ষণিক কমিউনিকেশন রাখতে হবে, তাহলে আমি চলতে পারবো, নতুবা আমার সমস্যা হবে। কথা বুঝেন না? কোরআন কে আল্লাহ দলিলকে বলেছেন বাসায়ের। চোখে যে দেখেন আপনি, এটা বাসার। এটা কি? যেটা আপনি বলতে পারেন আইসাইট, চোখের দৃষ্টি। এটা কাফেরেরও আছে, মুসলমানের আছে, বেঈমানের আছে, ঠিক কি না? গরু ছাগল ভেড়া বকরিরও আছে। আর বাসিরাত হচ্ছে অন্তর্চক্ষু, ওটার জন্য ঈমান লাগে। সুবহানাল্লাহ। কোরআন মানুষের অন্তর্দৃষ্টি খুলে দেয়। বাসায়ের কার পক্ষ থেকে? কোরআনের সংস্পর্শে অন্ধকার হৃদয় আলোকিত হয়ে যায়, সংকীর্ণ হৃদয় উন্মুক্ত হয়, অন্ধকার দূর হয়, মানুষ আলোর দিশা পায়। কি সমস্যা মাইকে? সাউন্ডটা সেটিং হচ্ছে না তো? মাইক ঠিক করো। সমস্ত ইকোসিস্টেম বন্ধ করে হরেন চালাও। এই ডিব্বা ডাব্বি এনে সমস্যা করে, ওই যে দেখছেন না, ওগুলো দরকার গায়কদের। আমরা কি গায়ক নাকি? কথা বলবো আমরা। সব ডিব্বা বন্ধ করো, স্টেজে আওয়াজ দাও। আর স্পিকার চলতে পারে, জনগণের দিকে দিয়ে দাও স্পিকার। সম্মানিত সুধী, না এই আওয়াজটা একটু বাড়লে হবে। সম্মানিত সুধী, তাহলে আপনারা সৌভাগ্যবান, কোরআন কারীমের সংস্পর্শে আসতে পেরেছেন। সুবহানাল্লাহ। কোরআন প্রত্যেকটি মুমিনের আত্মার খোরাক। খোরাকটা কে পাঠিয়েছেন? আল্লাহ পাক বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আমি আপনার উপর ক্রমে ক্রমে ধীরে ধীরে নাজিল করি, যা শিফা উল্লিল মুমিনিন, পৃথিবীর সকল মুমিনের জন্য, বিশ্বাসীদের জন্য আত্মার খোরাক, রূহের ঔষধ। বলেন সুবহানাল্লাহ।
আওয়াজ তো আছে, এগুলো কোন ঝুলিতে রাখেও? সাউন্ড আছে, কিন্তু এটা সেটিং করতে পারতেছে না। আর মেশিনের কাছ থেকে মাইক পেন ছাড়া বাকিরা পিছে যাও, মাইক ঠিক করো, মাঝখানে যে আওয়াজ আসছে ভালো ওইটা করে দাও। বক্স লাগবে তো দাও, বক্স দিয়ে দাও, দাও দাও, বক্সে আওয়াজ দাও। সম্মানিত সুধী, তা আমরা সৌভাগ্যবান যে আমরা আল্লাহর কোরআনের মাহফিলে আসতে পেরেছি, ঠিক কিনা? এতে আমরা খুশি না বেজার? কোরআন কারীমের মাহফিলে বসার জন্য কিছু আদব রক্ষা করতে হয়। কি রক্ষা করতে হয়? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সে কথাও বলে দিয়েছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআন যখন পঠিত হয়, ফাসতামিউ লাহ, আল্লাহ এখানে ফাসমাউ লাহু বলেন নাই। সামিয়া ইয়াসমাউ থেকে ফাসমাউ হতো অর্থ শোনো। আল্লাহ বলেছেন ফাসতামিউ। সামা আত আর ইস্তেমা পার্থক্য আছে? পার্থক্য আছে না? দুটো শব্দে অক্ষর বেশি কোনটায়? ফাসতামিউ। ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি। দুই শব্দে যে শব্দে অক্ষর বেশি সেই শব্দের অর্থ বেশি। ফাসমাউ শুধু বলেন নাই, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো কোরআন। ওয়া আনসিতু, আর একদম চুপ থাকো, কোন আওয়াজ করা যাবে না। লাল্লাকুম তুরহামুন, যেন তোমরা আল্লাহর রহমত পেতে পারো। বলেন সুবহান। সেজন্য যে ভাইরা দাঁড়িয়ে আছেন, যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তে বসে যান, ওখানেই বসে যান। আমি যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি, অনেকে বসতে পারে না, জিন্সের প্যান্ট লাগায় আসছে, বিপদ তো, বসতে গেলেই চিচেন ফাঁক। আবার দেখা যায় আমাদের মাহফিলে অনেক সময় হিন্দুরাও আসে, অমুসলিমরাও আসে, তারা বসে না লজ্জায়। আমরা বসতে বলি না, যেমনি আছে অমনি ওয়াজ শুনুক। ওই রকম ছাড়া মুসলমান যারা আছেন তারা আল্লাহর রাস্তে বসেন। সম্মানিত সুধী, তারপরও লাগে নাই, এটা প্লাস্টিক বডি। সম্মানিত সুধী, এই যে আসলেন বসলেন, খুশি না বেজার? আমরা খুশি, মালিক খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। শয়তান বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা চেষ্টা বাকি আছে। একটু পরই তো মুনাজাত, মুনাজাত করে আপনারা গুনাহ মাফ করে বাড়ি যাবেন, এটা শয়তান চায় না। ওয়াসওয়াসা দিবে করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চায়। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে কারা কারা বাড়ি যেতে চান, দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আল্লাহ কবুল করুন। আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি অক্ষরের নূর আমাদের সিনায় উদ্ভাসিত হয়ে যায়। পারবেন না? পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম
ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আজ থেকে ১,৫০০ বছর আগে তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ পবিত্র কোরআন কারীম সূরাতুল আনফালে গোটা বিশ্বের বিশ্বাসী মুমিন মুসলিমদেরকে সংবোধন করে বলেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যে পারস্পরিক বিরোধকে মিটিয়ে দ্বন্দ্ব সংঘাত দূর করে নিজেদের সম্পর্ককে সংশোধন করো। ওয়া আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। ওয়া রাসূলাহ, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কয়টা কাজ দিয়েছেন? বাহ, কথা নাই বার্তা নাই। সমস্যারে বলেন কয়টা হুকুম? খুব সংক্ষেপে আল্লাহর এই 4টি নির্দেশের ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তার প্রথমটি হলো ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার ভাইয়েরা, যখন কোনো মানুষ ইমানের দৌলত সিনায় ধারণ করার পরে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে, আল্লাহকে ভয় পায়, সে লোকটার দাম বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ মুমিন মুসলিম হিসেবে স্বীকৃতি দান করেন। শুধু তাই নয়, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দান করেন, আর পরকালে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। তাকওয়া, আল্লাহর ভয় ছাড়া তাকওয়া হতে পারে না। ঈমান আনার পরে আল্লাহর ভয়টাই মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ বলেছেন, ফাতাযাওয়াদু ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া, সম্বল সঞ্চয় করো। আল্লাহ খাসভাবে বলেছেন হাজীদেরকে, আমভাবে বলেছেন সবাইকে। খাসভাবে বলেছেন হাজীদেরকে। আমরা যখন হজ করতে যাই সাথে অনেক কিছু নেই না? বেডিং, চাদর, ঠিক না? আয়না, চিরুনি, ঔষধ। আবার গ্রাম দেশের মানুষ আগে ছাতু নিয়ে যেত, ঠিক না? এটা জাত, এটা কি জাত? জাত বলা হয় আত-তাআমুল্লাযী উত্তুখিযা লিল মুসাফির, যে খাদ্যটা মুসাফিরের জন্য তৈরি করা হয়। সফরে বের হবার সময় মানুষ সাথে জানে, ওটাকে বলে জাত, সফরের সম্বল। আল্লাহ হাজীদেরকে বলছেন, হজ করতে যাবা, শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। হাজীদের জন্য হুকুমটা খাস, সারা পৃথিবীর মানুষের জন্য আম। আমরা প্রত্যেকেই তো সফর করতেছি, কথা বলেন। আমাদের ডেস্টিনেশন প্রথম হচ্ছে কাবার, কথা বলেন, তারপরে হাসর, তারপর মিজানের পাল্লা, তারপর পুলসিরাত, তারপরে জান্নাত। সফর চলতেছে না, স্টপ। সেজন্য ভাইয়েরা, ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া। সেজন্যই মুমিনদেরকে আল্লাহ বলেছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়টা মানুষকে খাঁটি মুমিন বানায়, চরিত্রবান বানায়, সুস্থ বিবেক দান করে। পৃথিবীতে তার সম্মান বেড়ে যায়, আর যত বেশি তাকওয়া তার বাড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি তারে কাছে টেনে নেয়। সেজন্য
কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আয় কুলু কাওলান সাওয়াবা, কুলু কাওলান হাক্কা, কুলু কাওলান লাইসা ফীহি ইওয়াজাজ। আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, হক কথা বলো, যেই কথায় কোনো বক্রতা নাই, পাশ কাটা নাই, স্বার্থ রক্ষা নাই, পিঠ বাঁচানো নাই, যা হক, যা সত্য, যা সিধা তা বলো। এটার অভ্যাস আছে আমাদের মধ্যে? নাই, কম কম। কত কম? আল কালিলু কাল মাদুম, আল কালিলু কাল না থাকার মতোই। কারণ কথা যত সিধা তত অসুবিধা। আমার দেশে সবচেয়ে লিবার্টি, বাক স্বাধীনতা নাই মসজিদের ইমাম আর খতিবদের। বাংলাদেশে সবার বাক স্বাধীনতা আছে, সবচেয়ে বেশি বাক স্বাধীনতার দোহাই দেয় বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা। যা খুশি তা বলে, বলে এটা তো হিউম্যান রাইট, এটা লিবার্টি, আমার স্বাধীনতা, বলে না? আলহামদুলিল্লাহ, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় বহু বুদ্ধিজীবীর বিষ দাঁত আমি ভেঙেছি। দেখছি টোকা দিয়া কিচ্ছু নাই, শুধু ডিগ্রি আছে, আর কিছু। যদি স্ক্যানিং করেন দেখবেন মাথার উপরও চান্দি ভাগ, আর যদি স্ক্যান করা হয় তো দেখবেন ভিতরেও মাল নাই, বাইরেও মাল নাই, আপার স্টোর ভিতরেও কিচ্ছু নাই, আছে ডিগ্রি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইটা সেইটা, এই আর কিচ্ছু না। সংখ্যাও তো কম। এরা মাঝে মধ্যে হুঙ্কার দেয় বাংলাদেশে মৌলবাদকে ঠেকাবে, দাড়িয়ার টুপি বাংলাদেশ থেকে দূর করবে। বাংলাদেশে এদের সংখ্যা কত জানেন? সাভারে যত নেরি কুত্তা এক করলেও তাদের চেয়ে বেশি হবে। কিন্তু হুঙ্কার দেয়, বড় বড় ধমক দেয়, না, জাতিকে ধোঁকা দেওয়া যাবে না। জাতি সত্য এবং মিথ্যাকে বুঝে। সত্যিকার কারা স্বাধীনতার পক্ষে, কারা বিপক্ষে, এটাও জাতি জানে, ঠিক কিনা? সম্মানিত সুধী, বার্মা এতবার বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করলো, বুদ্ধিজীবীরা একটা মিছিল করে না। কারণ বার্মা যা করছে ওটা জিও পলিটিক্সের অংশ। বাংলাদেশকে বেকায়দায় ফেলে দেবার একটা সুদূর প্রসারী চক্রান্ত। তা এখন বার্মার বিরুদ্ধে বললে তো ইসরায়েলে যে দাদারা বসে আছে ওরা তো রাগ করবে, মাল পানি বন্ধ হয়ে যাবে। এই জন্য এখানে মিছিল নাই। কিন্তু কে বা কারা, কোন আলেম কি বললো, বেহুদাই তার কথা অপব্যাখ্যা করে। দেখেন না, 116 জন আলেমকে বানাইছে দুর্নীতিবাজ। আলহামদুলিল্লাহ, আব্বাসির এক ধমকে 116 জন আলেমের বিরুদ্ধে গণ কমিশন, গণধিকৃত কমিশনে পরিণত হয়েছে। দেখছেন আপনারা, এরা বাংলাদেশের মূল ধারা নয়, এরা মিথ্যা কথা বলে বাক স্বাধীনতার দোহাই দিয়ে। ইসলাম বাক স্বাধীনতাকে বিশ্বাস করে,
কিন্তু বাক স্বেচ্ছাচারিতাকে সমর্থন করে না। বাক স্বাধীনতা এক জিনিস, বাক স্বেচ্ছাচারিতা। আল্লাহ বলেছেন মুমিনরা আল্লাহকে ভয় করো আর হক কথা বলো, সিধা কথা বলো। কিন্তু কথা যত সিধা তত বেশি অসুবিধা। এই জন্য মোটেও বাক স্বাধীনতা নেই। আমি দেখছি আমার দেশে এই অসহায় খতিবার ইমামদের, কারণ তাদের চাকরি তো কমিটির পকেটে, মিম্বরে বসে কথা বলতে পারে না। ভাবছে সুদখোরের বিরুদ্ধে কিছু বলি আজকে মসজিদে, দেখে সভাপতি বসা, উনি ব্রাকে চাকরি করে, সুদ গেছে। ভাবছে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, দেখে সেক্রেটারি বসা, উনি সাবেক দারোগা, ঘুষও সুদও গেছে, ঘুষও গেছে। ইমাম সাহেব ভাবছে থাক, ঝামেলা করে লাভ নাই। উনি 3.5 হাত নিচে গেছে, কবরের বয়ান শুরু করছে। এখন সব খুশি, সভাপতি সুবহানাল্লাহ, সেক্রেটারি আলহামদুলিল্লাহ, খুশি। এদেশে একদল লোক তো এটাই চায় আলেমরা থাকবে আকাশের উপর আর মাটির নিচে, এই বিষয় নিয়ে কিছু না। কোরআন পন্থীদেরকে আল্লাহ গোটা বিশ্বের প্রোপাইটার বানায় দিয়েছে। যারা মসজিদে নেতৃত্ব দিবে তারা রাজপথে নেতৃত্ব দিবে, যারা রাজপথে নেতৃত্ব দিবে তারাই সংসদে নেতৃত্ব দিবে, যারা সংসদে নেতৃত্ব দিবে তারা সারা বিশ্বের নেতৃত্ব দিবে, ঠিক কিনা? সেজন্য আপনাকে সত্যকে লালন করতে হবে, সত্যকে ধারণ করতে হবে, সত্যের ঝান্ডা হাতে নিয়ে সামনে বাড়তে হবে। তখন ভয় আছে, কি আছে? এর জন্য আল্লাহ আগে ভয় মুক্ত করেছেন আপনাকে, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মুমিন যখন আল্লাহ রাব্বুল আলামিনকে শুধুমাত্র ভয় করবে, মুমিনের ভিতরে আল্লাহ পাক স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে দেন, এমন আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে দেন, মুমিন তখন চিন্তা করে না তার প্রতিপক্ষ কত শক্তিশালী। মুমিন আল্লাহকে যখন ভয় পায় আর কাউকে ভয় পাবার দরকার হয় না, সে চিন্তা করে না তার প্রতিপক্ষ হাতি নাকি মাছি। এই জন্য মুমিনের সবচেয়ে বড় সম্পদ তাকওয়া। আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহকে ভয় করবেন, সব ভয় চলে যাবে। আল্লাহর ভয় বাদ দিবেন, ঈমান থাকবে না, তখন আপনি ভয় পাবেন সাপকে, কেঁচো, বিছা, ঠিক কিনা, ব্যাং, পুলিশ, র্যাব, আর্মি, মিসাইল, স্কার্ট, অ্যাটম বম। যখন আল্লাহর ভয় চলে আসবে তখন আপনার ভিতরে এমন স্পিরিচুয়াল পাওয়ার আসবে, আপনার কনসেপ্ট হবে এটা, কুছ না পরোয়া করো, হিম্মত সে আগে বাড়ো। দুনিয়ার কোন অপশক্তি তোমার অগ্রযাত্রাকে 1 সেকেন্ডের জন্য থামাতে পারবে না। যখন মানুষ আল্লাহকে ভয় পাবে আর কোনো ভয় তার কাছে। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আখিরাতেও তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কার নাই? চলে যাবেন, আপনার ছুটি আছে, যেতে পারেন। জি, আমাদের মিজান সাহেব যাচ্ছেন, সিরাজ সাহেবও যাচ্ছেন। দোয়া করবেন আল্লাহ তাআলা তাদেরকে মাহফিলে আসার কারণে এবং সহযোগিতা করার কারণে আল্লাহ যেন উত্তম বিনিময় দান করেন। মাইকটা এখন ঠিক চলতেছে না? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কথা খেয়াল করছি।
প্রিয় সুধী, কথা খেয়াল করছেন? ভয় নাই কার? আল্লাহর ওলির। আল্লাহ বলেছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হতে বংশ লাগে? কথা বলে না। আল্লাহর ওলি তো বংশ লাগে। কোরাইশি, ফারুকি, সিদ্দিকি, আব্বাসি। টাকা লাগে? ক্ষমতা লাগে? কারা আল্লাহর ওলি? আল্লাহ নিজেই 63 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই উম্মত ঈমান যারা এনেছে এবং হৃদয় থেকে আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে গেছে, তারাই আল্লাহর ওলি হয়ে গেছে। তা আল্লাহর ওলি হতে দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? ঈমান, তাকওয়া। ঈমান। এই জন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসিরে লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। রাসূলুল্লাহর প্রত্যেক সেই উম্মত যে ঈমানদার আর আল্লাহর ভয় আছে অন্তরে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। সেজন্য এই কথা বলেন না, একটু আমাদের সময় দাও। দেখতে দেখতে 1 ঘন্টা চলে গেছে, আর 15 মিনিট কষ্ট করতে হবে। রাজি আছেন? মিয়া সাহেব, আমি বসছি 1 ঘন্টা হয়ে গেছে, তার 15 মিনিট। শোনেন শোনেন, কথা শুনেন। কয় ঘন্টা হলো তা দেখবেন না, কথা কি হলো তা দেখবেন। সাইকোলজিস্টরা বলে যে শ্রোতার মনোযোগ 40 মিনিট ঠিক থাকে, তারপর ডানে বামে দৌড়ায়। এই জন্য 1 ঘন্টার বেশি বক্তব্য রাখা উচিত নয়। তো 1 ঘন্টা তো হয়ে গেছে, বাকি বিষয়টা বুঝাতে আর 15 মিনিট ইনশাল্লাহ আমরা একটা মানুষও মাথা নাড়ব না, মনোযোগ দিয়ে শুনব। সম্মানিত সুধী, ভয় নাই কার? আল্লাহর ওলির। আল্লাহর ওলিকে যে ঈমান এনে আল্লাহকে ভয় পায়, সেজন্য আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা কি আল্লাহকে ভয় করব? জোরে বলেন, আল্লাহকে ভয় করব? মনে রাখবেন মুসলমান, ঈমান আনার পরে আমার আল্লাহর ভয় যখন আপনার অন্তরে চলে আসবে, তখনই আপনি গুনার কাজ ছাড়বেন, চুরি ছাড়বেন, জেনা ছাড়বেন, সুদ ঘুষ ছাড়বেন, দুর্নীতি ছাড়বেন, খাদ্যে ভেজাল ছাড়বেন। আর যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, আপনার যত ডিগ্রি থাক, সার্টিফিকেট থাক, আপনি দুর্নীতিবাজ হবেন। আপনি কি হবেন? দেখেন না বাংলাদেশের এখন প্রধান সমস্যা কি? বাঙালি হিসেবে লজ্জা না থাকলে একটু জোরে বলেন। সব জায়গায় দুর্নীতি, কারাপশন, ঠিক কিনা? দুর্নীতি দমন একটা সংস্থাও আছে, দুর্নীতি দমন কমিশন আছে না? কিন্তু যে ব্যক্তি আমার আল্লাহর ভয় অন্তরে পোষণ করবে, দুর্নীতি দমন কমিশনকে তার পরোয়া করার দরকার হবে না, কারণ সে জানবে তার 2 কাঁধে 2 জন কমিশনার বসে আছে, কিরামান কাতিবিন। এই টেন্ডেন্সি, এই অনুভূতি যার আছে, সেই কর্মকর্তা কি কলম ঠেকিয়ে ফাইল ঠেকায় ঘুষ খাবে? দুর্নীতি করবে? খাদ্য ভেজাল মিশাবে? রোডের টাকা চুরি করবে? রিলিফের টাকা, কালবার্টের টাকা, কাবিকার টাকা? কারণ সে জানে কমিশনার তো কাঁদিয়ে বসে,
কমিশনার কোথায়? তো দুর্নীতি দমন কমিশন তো দূরে, আর তোমার দুর্নীতি দমন কমিশন কি করবে ভাই? ভূত তাড়াইতে সরিষা, সরিষার মধ্যে তো ভূত ঢুকছে। মানুষকে সৎকার বানায় তাকওয়া, চরিত্রবান বানায় তাকওয়া, পরহেজগার বানায় তাকওয়া। ঈমান আনার পরে আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসে, মানুষটা পরহেজগার হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়। আল্লাহর ভয় যখন বেড়ে যায়, তখন লোকটি আল্লাহর ওলি হয়ে যায়। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ নাম শুনেছেন না? মস্ত বড় ওলি। কথাটা আমি কোনো কাহিনী থেকে বলছি না, পুঁথি শাস্ত্র থেকে বলছি না। আল্লামা আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ, যিনি তাসাউফের প্রথম কিতাব লিখছেন আর রিসালাতুল কুশাইরিয়া, আজকের লেখা না, প্রায় 1000 বছর আগে লেখা। হক্কানি পীর হইতে হলে এই কিতাবটা পড়তে হবে। আমাদের দেশে এখন পীর হইতে পড়াশোনা লাগে না, ঠিক কিনা? আর একটু পিছনে যান, মানিকগঞ্জে ঘরে ঘরে পীর, ঠিক কিনা? যদুষা, মধুষা, লেংরুষা, গেংরুষা, ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ পড়ে না, পেশাব করে পানিও নেয় না, এ পীর হইছে। আমি দেখি বাংলাদেশে দুইটা জিনিসে পড়াশোনা লাগে না, একটা পীর হইতে আর একটা বক্তা হইতে। গলা থাকলে কণ্ঠ আছে, উনি বক্তা। আর পৃথিবীতে সবচেয়ে সস্তা যে শব্দ বাংলাদেশে, ওটা আল্লামা। এটা কি সবচেয়ে সস্তা আমাদের দেশে? আল্লামা হইতে কিচ্ছু না, একটু জনপ্রিয়তা আছে, একটু বক্তা হয়ে গেছে, উনি আল্লামা। যে জিগান আল্লামা কোন সিগা? আর পীর, দাদা পীর, ছেলে পীর, নাতি তো শুধু পীর না, পীরানে পীর দস্তগীর। আল্লাহওয়ালা পীরের দরকার আছে, কিন্তু মনে রাখবেন, এলেম ছাড়া পিরালি, লবণ ছাড়া বিরিয়ানি। এলেম ছাড়া পীরের কাছে যাওয়া, যেই পীরের এলেম নাই, যার কাছে শরীয়ত নাই, ওই পীরের কাছে যাওয়া আর ব্রাহ্মণের কাছে যাওয়ার মধ্যে খুব একটা পার্থক্য নেই, কারণ দোনোটাই ঈমান নষ্ট করবে। আছে দেশে কিছু ভালো পীরও আছে, পড়াশোনা করে, কিন্তু ওদের প্রচার কম, মুরিদ নাই, নিজেরাই খাইতে পায় না, ঠিক না? নীরবে, নিভৃতে, নির্জনে তরিকত তাসাউফের মাধ্যমে একটি শীতল বিপ্লব বাংলাদেশে করে দিচ্ছে। চিনেন না আপনারা? পত্রিকায় নাম নাই, ইউটিউবে নাই, সোশ্যাল মিডিয়াতে নাই, নীরবে কাজ করে যাচ্ছে। আপনি ছবি তুলতে গেলেও মুখ ঢেকে রাখবেন, আছে না? তো পীর হতে পড়াশোনা লাগে। তাসাউফ শিখতে প্রথম যে কিতাবটাই রিসালাতুল কুশাইরিয়া, ওখানে আসছে জুনায়েদ বাগদাদি একদিন তার মুরিদদেরকে বললেন, আগামীকাল সবাই এক একটা মোরগ নিয়ে আসবা, আর সঙ্গে একটা করে চাকু। মুরিদরা সব তাজা বড় বড় মোরগ নিয়ে আসছে, হাতে চাকু। তিনি বললেন, যাও জবাই করে আসো, তবে সত্য হলো কেউ যেন না দেখে। সব মুরিদ চলে গেছে, কেউ রাতের অন্ধকারে, কেউ জঙ্গলে, কেউ পাহাড়ের গুহায়, কেউ দরজা বন্ধ করে জবাই করছে। একজন মুরিদ এক হাতে মোরগ, আরেক হাতে ছুরি নিয়ে আসছে। তিনি বলেন, জবাই করো নাই কেন? বাকি মুরিদরা ভর্সনা করতে লাগলো, তোমার কি কলজাটায় কুলায় নাই পিসাবরে জবাই করে খাওয়াইবা? বলে, হুজুর জিজ্ঞেস করলে উত্তর দিব। জুনায়েদ বাগদাদি বললেন, জবাই করো নাই কেন? মুরিদ জবাব দিলেন, শেখ
আপনি শর্ত দিয়েছেন জবাই করতে কেউ যেন না দেখে, শর্ত পূরণ করতে পারি নাই। যেখানে পালালাম লুকালাম, কোরআনের আয়াত সামনে চলে আসে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পৃথিবীর কোন মানুষের চক্ষু আমার আল্লাহকে দেখতে পারে না, তিনি সবাইকে একসাথেই দেখেন। 60টি লোহার দরজার ভিতরে 70টি প্রকোষ্ঠের ভিতরে লুকাও যদি কেউ শ্বাস ছাড়ে, সেটা আমার আল্লাহ দেখতে পান, শুনতে পান। শর্ত পূরণ হয় নাই, জবাই করতে পারি নাই। জুনায়েদ বাগদাদি বললেন, সবাই আমার মুরিদ, আর তুমি একজন হয়ে গেছো মুরিদ থেকে মুরাদ। আমি এই পরীক্ষাটাই করতে চেয়েছিলাম, সব অনুত্তীর্ণ, তুমি হয়েছ উত্তীর্ণ। বলেন সুবহান। এটা মোরাকাবা। এটা কি শোনেন না, পিসাবরা মোরাকাবা দেয়। রাকাবা ইউরাকিবু, মুরাকাবা মানে পরস্পর পরস্পরকে সূক্ষ্মভাবে দেখা। মুমিন বান্দা আল্লাহর ভয় যখন অন্তরে থাকে, সর্বক্ষণ সে কদম ফেলতে চিন্তা করে আল্লাহ তো দেখতেছেন। আল্লাহর হুকুমকে সে দেখে, আর আল্লাহ বান্দার হরকতকে দেখেন, আল্লাহ বান্দাকে দেখেন। এটাই মুরাকাবা। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর নির্দেশ কি? ফাত্তাকুল্লাহ, ভয় করো কাকে? একটা নির্দেশ ব্যাখ্যা করলাম, মনে থাকবে? কে কে ঘুমান হাত উঠান। জ্ঞান ঠিক নাই। বাস বাস বাস, আর 10 মিনিট। দ্বিতীয় হুকুম, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের নিজেদের মধ্যে সম্পর্ককে সংশোধন করো। সুবহানাল্লাহ। এখন এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে। আল্লাহকে ভয় করতে বলছেন, তারপর বলেছেন মুসলমানেরা পারস্পরিক সম্পর্ককে ঠিক করো। সুবহানাল্লাহ বলবেন। তার মানে ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া, ইসলামকে বাদ দিয়া শান্তি কল্যাণ আশা করা যায় না। বেদিন বেঈমান ও মুসলিমের পক্ষে সন্ত্রাস মুক্ত পৃথিবী গঠন সম্ভব না, তা ঈমানদারের পক্ষেই সম্ভব। কোরআন শরীফ সাক্ষী, আল্লাহ বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেছেন, কাফেরদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, পৃথিবীতে সন্ত্রাস করো না, সহিংসতা করো না, বিশৃঙ্খলা করো না, ওরা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সংশোধনকারী, কল্যাণকামী, শান্তিকামী। আল্লাহ কি বলেছেন? আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আরে কাফের, মুশরিক, অবিশ্বাসীরাই প্রকৃত সন্ত্রাসী আর বিশৃঙ্খলাকারী। আল্লাহর কথা কতটা বাস্তব দেখেন। আদম থেকে আজ তক পৃথিবীর ইতিহাসে কেউ প্রমাণ দিতে পারবে না মুসলমান নিজ থেকে ফাসাদ করেছে। সেজন্য আল্লাহ বলেছেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে বিরোধ মেটাও, সংশোধন করো। এই হুকুমটা, এই যে আমাদের বিরোধ মেটাতে আল্লাহ বলছেন, পারস্পরিক, এটা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে লাগবে কিনা? আমাদের বাংলাদেশে কেন যেন বিরোধ একটু বেশি, পীরে পীরে ঝগড়া, বক্তায় বক্তায় ঝগড়া, রাজনৈতিক নেতায় নেতায় ঝগড়া, এক দলে দুই নেতায় ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, মোড়লে মোড়লে ঝগড়া, ঠিক কিনা? এক ঘরে ভাই ভাইতে বিরোধ, এক বিছানায় স্বামী স্ত্রীতে ঝগড়া, একজন উত্তর দিকে একজন দক্ষিণ দিকে, মাঝখানে কোলবালিশ, ঠিক কিনা?
সব অশান্তি দূর করতে আল্লাহ বলেছেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে সম্পর্ককে সংশোধন করো, ঠিক করো, ঐক্যবদ্ধ হয়ে যাও। এই হুকুমটা মানলাম। তারপরে আল্লাহর হুকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এটার ব্যাখ্যা দিতে গেলে সারা রাত পার হয়ে যাবে, তবে আমি একটা বাক্যে ব্যাখ্যা দিচ্ছি, আপনার হৃদয়ে গেঁথে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর আনুগত্য কি, রাসূলুল্লাহর আনুগত্য কি? আল্লাহ ব্যাখ্যা করেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য মেনে নিল, সে আল্লাহর আনুগত্য মেনে নিল। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কোনটা, কিভাবে করব? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে বিধান দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, মুমিন হবার পরে সেই শরীয়তকে আপনি যখন মেনে নেবেন, তারই নাম আল্লাহর আনুগত্য, তার রাসূলের আনুগত্য। তারই আরেক নাম শরিয়তে মুহাম্মদী, তারই আরেক নাম দ্বীন ইসলাম। আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের বাইরে কোনো ইসলাম নাই, কোনো ঈমান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, আছে শুধু মাইরের পথ। ঠিক কি না? আজকে নাস্তিকরা আমাদেরকে নসিহত খয়রাত করে, আপনারা রেডিক্যাল ইসলাম বাদ দেন। ইসলামকে ভাগ করছে নাস্তিকরা, নাম দিয়েছে রেডিক্যাল ইসলাম আমাদের মৌলবাদীদের। সুফিবাদী ভণ্ডপীররা নাম দিয়েছে সুফিবাদী ইসলাম। আল্লাহর হাবিব আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে একটাই দিন এসেছে, তা ইসলাম। তাকে রেডিক্যাল বলে, সুফিবাদী বলে ভাগ করার অধিকার তোমাকে কে দিয়েছে? আল্লাহ তার রাসূলের আনুগত্যটাই শরীয়ত, আর শরীয়তের আরেক নাম ইসলাম। এই চারটা হুকুম যদি মানেন, ইন কুনতুম মুমিনিন, মুমিন হয়ে থাকলে, তাহলে আপনি মুমিন হয়ে যাবেন। পৃথিবীতে পাবেন বহুমাত্রিক কল্যাণ, পরকালে পাবেন জান্নাত। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক রাত হয়ে গেছে। এই মিয়া সাহেব, তোমাদের মুনাজাত নাই? না না, ওনার তো আউলিয়া কেরাম, গুনাহ নাই, ঠিক কি না? এই জন্য ওনাদের মুনাজাত লাগে না। অনেক রাত হয়ে গেছে, আমি আর কষ্ট দিচ্ছি না, এখানে রাখো, আমি আর কষ্ট দিচ্ছি না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল। সম্মানিত সুধী, আমি অনেক দোয়া করব আপনাদেরকে। অনেক রাত পর্যন্ত কষ্ট করছেন আপনারা, ঠিক না? ধৈর্যের সাথে বসছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না, কমিটিও যথেষ্ট খুশি, কারণ কমিটির কথা ওয়াজ কম হোক বেশি হোক, কালেকশন তো হয়েছে পুরা, ঠিক না? না থাক, এগুলো দাও সভাপতির কাছে দাও, সে যেটা অ্যাপ্রুভ করবে সেটার উত্তর দেওয়া হবে সভাপতিকে, তার হাতে দেন। পিছে পিছে পিছনে পিছনে, এদিক না। দেখছেন এরা কতটা বেহুশ, এদের দোয়া মোনাজাত লাগে না। যারা দাঁড়ায় আছো বসে যাও, যারা পিছে আসো একটু সামনে আসো, ফাঁকা জায়গা পূরণ করো। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। মুনাজাতের আগে একটি বিষয় আপনাদের পিছে দেন, সতর্ক এবং সজাগ করে দিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? কথা বলে না। এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামায়াত আছে, আলিয়া আছে, কওমি আছে, সব মাসলাক তরিকার দলের মানুষ আছে, আছে কিনা? আপনার সোজা বসেন তো জনগণ খুশি হবে, আপনাদের চেহারা মোবারক দেখে। সোজা কথা বুঝতেছেন? কিন্তু আমি আপনাদের করজোর অনুরোধ করব, দলীয় মতভেদ থাক, রাজপথে থাকবে, বড়জোর সংসদে থাকবে, মাসলাকগত দ্বন্দ্ব থাক, আমারটা আমার কাছে, তোমারটা তোমার কাছে, মাদ্রাসাগত দ্বন্দ্ব থাক, আমারটা আমার মাদ্রাসায়, তোমারটা তোমার মাদ্রাসায়, কিন্তু তিনটি ইস্যুতে
আমরা সকল দলের মতের মুসলমান এক হয়ে যাব। কয়টি? তার প্রথমটি হলো ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, বাংলায় মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মতের মাসলাকের মুসলমান এক হয়ে যাব। এই ক্ষেত্রে কে কোন দল আমরা তা দেখব না, কে কোন পীরের মুরিদ তা আমরা, কে কোন মাদ্রাসার ছাত্র তা আমরা দেখব না। মনে থাকবে? এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের পিতামাতা মারা যাওয়ার পর কি তাদের জন্য মানুষ খাওয়াতে পারবো? জি, গরিব মিসকিনকে খাওয়ায়া সোয়াবটা পিতামাতার জন্য ইসালে সোয়াব করতে পারবেন, তাতে সমস্যা নেই, গরিব মিসকিনকে খাওয়াবেন। কোনো ছেলে মেয়ে একসাথে জেনা করে আর ছেলে যদি মেয়ের কাছে মাপ চেয়ে নেয় তাহলে কি মাফ হয়ে যাবে? না। জেনা কবিরা গুনাহ, সেজন্য ছেলে মেয়ে দুজনকে আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করতে হবে। তওবায়ে নাসুহার 3 শর্ত। এই গুনার জন্য অনুশোচনা করতে হবে, গুনাহটা চিরকালের জন্য ছাড়তে হবে, বুঝলেন? আর ওয়াদা করতে হবে আর কখনো এই গুনাহটা করবেন না। কোনো ছেলে যদি একজন মেয়ের সাথে জেনা করে আর পরবর্তীতে ওই মেয়েকে বিবাহ করে তাহলে কি জেনার গুনাহ মাফ হবে? না, কবিরা গুনাহ জেনা এটা তওবা ছাড়া মাফ হবে না। তবে যদি মেয়েটিকে সে বিয়ে করে তাহলে মেয়েটির কল্যাণে সে কাজ করলো, কারণ চরিত্রটা সে নষ্ট করছে, অতএব এই খুদ মাল সেই বহন করবে। কাতার বিশ্বকাপ নিয়ে কেউ এটাকে সরাসরি হারাম বলেছে, আবার কেউ নিরুৎসাহিত করেছে, আবার কেউ পক্ষপাতিত্ব করেছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের অবস্থান কেমন হওয়া উচিত এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা চলছে। দ্বিতীয় কথা, গতকাল একটা বক্তব্য আমার গিয়েছে সৌদি আরবের বিজয়, খেলাধুলা, এসব বিষয়ে। তো অনেক মৌলবী সাহেব বুঝে, অনেকে না বুঝে বিভিন্ন স্ট্যাটাস লিখতেছে, যা শুনলাম। আমি তো ফেসবুক চালাই না, এগুলো বুঝিও না। আসলে আমরা কি বলেছি? প্রথম, কাতার বিশ্বকাপকে আমরা সমর্থন করতে পারি না, কারণ কাতার বিশ্বকাপে খরচ করেছে $220 বিলিয়ন। কত? বাংলাদেশের বর্তমানে মোট বৈদেশিক রিজার্ভ আছে $27 বিলিয়ন। কত? 2 মাসের আমদানি ব্যয় মিটাতে পারবে সরকার। আর শুধু খেলার পিছে কাতার খরচ করছে $220 বিলিয়ন। চিন্তা করতে পারেন আপনি? আমাদের দৃষ্টিতে এই টাকাটা খরচ না করে কাতার পারত দরিদ্র মুসলমানদের জন্য ফ্যাক্টরি করতে, গরিব দেশগুলোতে। কাতারে আন্তর্জাতিক মানের ইসলাম বিশ্ববিদ্যালয় করে গরিব মুসলিম রাষ্ট্রের সন্তানদেরকে স্কলার বানাতে পারত, ঠিক কিনা? এবং সামরিক দিক থেকে কাতার শক্তিশালী অবস্থান নিয়ে ইসরায়েলের বিপক্ষে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারত। এটাকে সমর্থনের সুযোগ নাই। কিন্তু মন্দের ভালো হিসেবে অন্যরা বিশ্বকাপে যেখানে নাচ গান বদমাশি শয়তানি করে, কাতার সেখানে বিশ্বকাপে এগুলো বন্ধ করছে। আমরা এটা সাধুবাদ জানাই মন্দের ভালো হিসেবে। তারপরে বিশ্বকাপ খেলার সুযোগে তারা ইসলামের মেসেজ পশ্চিমাদের কাছে তুলে ধরছে, এটাকে সাধুবাদ জানাই। তারা কালচারটাকে পরিবর্তন করছে। তারা বলেছে স্টেডিয়ামের সমকামিতার মতো বদমাশি চলবে না। পশ্চিমারা মাথা নুইয়া মানতেছে, শরিয়া আইন মানবি না, মানাই। তারপরে 3 ঘন্টা স্টেডিয়ামে মদ পান নিষেধ করেছে তারা। এগুলোকে আমরা সাধুবাদ জানাই। কিছু মৌলবী সাহেব আমাদের কথা না বুঝেই কান নিয়েছে সিলে, সিলের পিছে দৌড়ায়, কান আর ধরে দেখে না আছে না নাই, ঠিক কিনা? 2, সৌদি আরব জয়লাভ করেছে, এতে অনেক মুসলিম খুশি হয়েছে। এখন খেলার ব্যাপারে কি বিষয়টা কি? খেলাধুলা 3 প্রকার।
এক প্রকার খেলা সোয়াব, যে খেলার ব্যাপারে নুসুস আছে, নুসুস, তীর খেলা, ঘোড় দৌড়, ঘোড়া, মুলাআবা বিজ্জাওজাহ, বিবির সাথে খেলা তামাশা করা, স্ত্রীর সাথে, এগুলো জায়েজ, ভালো কাজ, নেক নিয়তে করলে সোয়াব হবে। ঘোড়া খেলা, তীর খেলা, ঘোড়ার প্রশিক্ষণ নেবার জন্য যদি খেলেন যে যুদ্ধের ময়দানে যাব, এটা সোয়াব হয়ে যাবে। হ্যাঁ, তীর খেলা খেলেন যদি এই জন্য জিহাদে প্রয়োজনে তীর ব্যবহার করব, তাহলে খেলাটা কি হবে? সোয়াব। আরেক প্রকার খেলা হচ্ছে হারাম, যেগুলো নুসুস দিয়ে হারাম, যেমন দাবা, তাস, নুরি, করি, আঙ্গুল দিয়ে সকল খেলা, এগুলো শরীয়তে না জায়েজ। এজন্য মোবাইলে যে গেম খেলেন এটাও না জায়েজ। যে মৌলবী খেলার কথা শুনে তেলেবিগুনে জ্বলে উঠছে, যে মৌলবী সাবরা সুফিগিরি সাজে, এদেরকে খোঁজ নিয়ে দেখবেন সারাক্ষণ মোবাইলে গেম খেলে। তারপরে আরেক প্রকার খেলা আছে মুবাহ, জায়েজ। কোরআন কারিমে আল্লাহ বলেছেন সূরা ইউসুফে, ইউসুফের ভাইরা ইয়াকুব আলাইহিস সালামকে যে বললেন, আরসিল মাআনা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাবা, ইউসুফকে তো আমাদের সাথে দাও না, আমাদের সাথে ইউসুফকে দাও, আমরা ওকে নিয়ে যাই, আমাদের সাথে একটু পশু চড়াবে এবং খেলবে। সকল খেলাই যদি হারাম হইতো, এই কথাটা আল্লাহ কোরআন শরীফে নাজিল করতেন না। আর ইউসুফ আলাইহিস সালাম এর বাবা ইয়াকুব আলাইহিস সালাম ধমক দিয়ে ছেলেদেরকে বলতেন, খেলা তো হারাম, তা আমার ছেলেরা খেলতে নিবা কেন? তাহলে বোঝা যায় মুতলাক খেলা হারাম না, কিছু খেলা আছে মুবাহ। ওইরকম একটা খেলা হচ্ছে ফুটবল খেলা, শর্ত রক্ষা করতে পারলে খেলা জায়েজ, খেলা দেখাও জায়েজ। যেমন ফরজ সতর ঢাকতে হবে, তালি দেওয়া যাবে না, বাজি দেওয়া যাবে না, বাজি ধরা যাবে না, অট্টহাসি হাসা যাবে না, নামাজ কাজা করা যাবে না। আপনি ফুটবল খেলা এই শর্তে খেলতেও পারবেন, দেখতেও পারবেন, এটা জায়েজ। এখন আসেন, কাতার বিশ্বকাপে তো এই শর্তগুলো রক্ষা হচ্ছে না, দেখবেন না? আমি একটা উদাহরণ দিয়েছিলাম, যারা হলিউড বলিউড দেখেন, তারা যতক্ষণ বিশ্বকাপ খেলা দেখবেন ওই বড় হারাম থেকে ছোট হারামে থাকবেন। আমি কিন্তু বিশ্বকাপ খেলা দেখাকে জায়েজ বলি নাই, আমি বলেছি একটা মোর হারাম, একটা লেস হারাম। হ্যাঁ, একটা মোর হারাম আর একটা লেস হারাম, একটা বড় হারাম, একটা ছোট হারাম। তো কিছু মৌলবী সাহেব বুঝে নেই বলে, আব্বাস সাহেব বলে দিছে কাতার বিশ্বকাপ খেলা দেখা জায়েজ। বেটা কি বলছি আগে শোন কান পেতে, গাধা কোথাকার, শোনো আগে। হারাম বলেছি আমি, কিন্তু হলিউড বলিউড দেখা বড় হারাম, এটা ছোট হারাম। হারামে পার্থক্য আছে বেটা বেকুফ। একটা মহিলাকে ধরে আপনি আলিঙ্গন করলেন, এটা হারাম, কিন্তু সগীরা গুনাহ। মহিলার সাথে জেনা করছেন, এটা হারাম, কবিরা গুনাহ। মহিলাটা যদি পরের বউ হয়, তাহলে হারাম আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনার একটা। তো পার্থক্য আছে না? আমি এটাই বলেছি, যারা সারাক্ষণ হলিউড বলিউড দেখো, তারা যদি বিশ্বকাপ দেখো, তাহলে বড় গুনার চেয়ে অন্তত ছোট গুনায় থাকলা। আর যারা কিছুই দেখো না, তারা তো বড় গুনাও করবে না, ছোট গুনাও করবে না। কথা বলে না, কথা বুঝতেছেন? তিন, যেহেতু ফাতোয়া দিতে হয় ওরফের উপর, কিসের উপর? দরে মুখতারে এসেছে, যেই মুফতি শুধু কিতাব পড়ছে, ওরফ জানে না, সে জাহেল, তার ফতোয়া দেওয়া হারাম। যেখানে বাংলাদেশের যুব সমাজের 98% খেলার পাগল। এখন আমরা যদি সরাসরি বলে দেই বিশ্বকাপ খেলা দেখা হারাম, আলেমদের প্রতি তারা বিরক্ত হয়ে দূরে সরবে। এই হারাম থেকে তাদেরকে পর্যায়ক্রমে সরাতে হবে। সেজন্য আমরা বলেছি, যারা হলিউড বলিউড দেখো, তাদের জন্য এটা ছোট গুনাহ, আর যারা দেখো না, তাদের জন্য তো বড় গুনাহও চলবে না, ছোট গুনাহও। একেবারে পরিষ্কার সাফ না? কথা বলেন। ফাতোয়া দেওয়ার জন্য কোরআন হাদিসের উসুল মানতে হবে, ওরফ দেখতে হবে।
ওরফ কি? কোরআন শরীফ দেখো, আল্লাহ তাআলা 3 ধাপে মদকে হারাম করছেন। প্রথমে আল্লাহ বলতে পারতেন মদ হারাম না, আরবের মানুষগুলো মদের প্রতি এত আসক্ত ছিল, আল্লাহ ধাপে ধাপে তাদেরকে হারামের হুকুমটা করেছেন। প্রথম বলেছেন ইসমুহুমা আকবারু মিন নাফিহিম, হ্যাঁ, মদের মধ্যে উপকার থেকে অপকার বেশি। অনেক বিচক্ষণ সাহাবী ছেড়ে দিয়েছেন। দ্বিতীয় ধাপে আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যায়ও না, হারাম। নামাজের আগে পরে নামাজে কি হারাম। সবাই জ্ঞানী সাহাবীগণ সব বুঝে গেছেন। চূড়ান্ত হুকুম আসছে উম্মতের জন্য, একেবারে সবার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু। মদকে টোটাল হারাম করে দেওয়া হয়েছে। ধাপে ধাপে হয়েছে না? তো মৌলভী সাহেব বুঝো তো না, যুব সমাজ 98% খেলার পাগল। আমরা ধাপে ধাপে তাদেরকে এই সংস্কৃতি থেকে সরানোর চেষ্টা করছি। আমরা খেলা দেখাকে জায়েজ বলি নাই, আমরা বলেছি মোর হারাম লেস হারাম। এটাই মৌলভী সাহেব বুঝে নেই। একজন না, অনেক মৌলভী সাহেব স্ট্যাটাস লিখতেছে আমি নাকি খেলা দেখা জায়েজ বলে দিছি। কি বলছি, কি বলছি তার দেখে না। 3, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক মুসলমান আবেগে বলেছে সৌদি আরবের বিজয়, ইসলামের বিজয়, কালেমার বিজয়, এগুলো আওয়াম। আওয়াম আল আওয়াম কাল আনআম। এই আওয়াম মুসলমান হচ্ছে পশুর মতো, জ্ঞান বুদ্ধি নাই। সৌদি আরবের বিশ্বকাপ ফুটবল খেলায়, কাতার বিশ্বকাপে বিজয় পরাজয়ে ইসলামের কিছু আসে যায় না, আরবের কিছু আসে যায় না, আরববাসীদের কিছু আসে যায় না। এটা শুধু আরবের যে টিম তাদেরই জয় পরাজয়। রাজ পরিবারের বিন সালমানের জয় পরাজয় হতে পারে। ইসলাম বিজয়ী হয়েছে ১৫০০ বছর আগে, কিয়ামত তক বিজয়ী থাকবে। সৌদি আরবের ফুটবল খেলায় জয় পরাজয়ের সাথে সম্পর্ক নাই। যারা এই কথাগুলো বলছো তওবা করো আল্লাহর কাছে। মুনাজাত করে দিচ্ছি, দাও একটা কিতাব। আমার কোথায়? আমার আলোচনাগুলো পুস্তক আকারে বেরোচ্ছে। এখানে নির্বাচিত তাফসির প্রথম সিরিজটা বের হয়েছে। পুরা কিতাব শুধুই সূরা ফাতিহার আলোচনা, 7 আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা। কিন্তু ব্যাখ্যাটা খুব আবার সংক্ষেপ না, পুরো কিতাবটাতেই শুধুই সূরা ফাতিহার মূল আলোচনাটা আছে। যারা পারেন মুনাজাতের পর স্টেজের বাম পাশ থেকে নিয়ে যাবেন। আর চেয়ারম্যান সাহেবকে আমি নিজ থেকে হাদিয়া করি। জি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে গভীর রাতে তোমার নেককার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদে যারা জায়গা দিয়েছে, মসজিদের সংস্কার কাজে লাখ লাখ টাকা খরচ করেছে, মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে, আল্লাহ সকলের ধন ও মনকে তুমি কবুল করে নাও। বিশেষ করে আব্বাস আলী, আনোয়ার হোসেন, মানিক হোসেন, আব্দুল মতিন তারা দোয়া চেয়েছে, ইকবাল হোসেন তারা দোয়া চেয়েছে। রব্বুল আলামিন, কমিটিতে আর অনেক যুবক ভাই আছে, তাদের নাম আমার জানা নাই, তুমি তো জানো আল্লাহ। সকলের ধন মনকে কবুল করে মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তাআলা গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ সেই কথা মনে করলে তোমার দরবারে হাত তোলার সাহস পাই না। কিন্তু যখনই মনে পড়ে আল্লাহ তুমি রহমান ও রহিম, আমরা তোমার রাহমাতুল লিল আলামিনের গুনাহগার উম্মত, আশায় আমাদের বুকটা ভরে যায় আল্লাহ। জীবনের সমস্ত গুনাহ মাফ করে কোরআনের খাতিরে আল্লাহ বাড়ি যাবার আগে তুমি আমাদের শিশুর মতো নিষ্পাপ বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্যী মা বোনদের মনের সব কষ্ট দুঃখগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইয়েরা, জীবনের গুনার কথাগুলো মনে করো, আর 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة
وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله كتاب استدر 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 كتاب